মুসলিম হয়েছেন ইসরায়েলের পণ্য চিনতে পারতেছেন না। মুসলিম হয়েছেন ইসরায়েলি ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের পণ্যগুলারে বয়কট করবেন, সেই পণ্যগুলা চিনতে পারতেছেন না। বাজারে যায় কোনটা কোনটা ইসরায়েলের পণ্য। আজকের ভিডিওতে আমি পুরা একদম A to Z কোনগুলা ইসরায়েলের পণ্য প্রমাণ সহকারে লয়ে আইছি, এবং প্রমাণ সহকারে আমি দেখাবো যে ইসরায়েলের পণ্য কোনগুলা, এবং কোনগুলা দোকানে যাইলে আপনারা চিনতে পারবেন যে এটা ইসরায়েলের পণ্য, এটা বয়কট করবেন। শুধু আপনারা আমিয়া যদি ফিলিস্তিনের পক্ষ হইয়া থাকেন, যদি ইসরায়েলের বিরুদ্ধ হইয়া থাকেন, তাহলে সেটা আপনি মুসলিম হন আর যেই হন না কেন, অন্য ধর্মের হন, যদি ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের বিপক্ষ হইয়া থাকেন, তাহলে ভিডিওটা পুরো শেয়ার করে দিয়া আমি চাই এই ভিডিওটা আজকে রাতের মধ্যে মিলিয়ন ভিউজ হোক। কি লেগে জানেন, অনেকে আমরা জানি না যে খালি শুধু এটা জানি যে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে, ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে, ইসরায়েলের পণ্যগুলো কোনগুলো বয়কট করবো সেটাই জানি না। এমন জিনিস আছে এখনো পর্যন্ত আমরা জানি, যেটা আমরা জানি যে এটা বাংলাদেশের, এটা বাংলাদেশে তৈরি হয়ে আমরা খাইতে আসি। এমন জিনিস যেটার নাম শুনলেও আপনি পাগল হয়ে যাবেন, যে অবাক হয়ে যাবেন যে এটাও কি ইসরায়েলের পণ্য। হ্যাঁ, এটাই ইসরায়েলের পণ্য। আজকে আমি দেখাবো, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হইব, কিন্তু ভিডিওটা শেয়ার করবো। এটা আপনার জানা দরকার কোন জিনিসগুলো ইসরায়েলের পণ্য, কোন জিনিসগুলো বাংলাদেশের পণ্য, বা কোন জিনিসগুলো ব্যবহার করা যাইব, কোন জিনিসগুলো বাংলাদেশের জন্য ব্যবহার করা যাইব না, সেটার জন্য ভিডিও কিন্তু শেয়ার। শুধু আপনি জানলে হইব না, মিয়া সবাইরে জানতে হইব ভিডিওটা। আজকে দেখাই তুমি A to Z কোনটা আপনার ইসরায়েলের পণ্য। চলেন দেখাই দিয়ে, আগে একটু সময় লাগবে, ভিডিওটা শেয়ার করে দিয়ে ফার্স্টে থাকেন। কি লেগে আজকে এই জিনিসগুলো আপনার দেখাইতে অনেকটা ভিডিওটা লম্বা হইব, তাই আমি চাই ভিডিওটা লম্বা হোক, আপনিও ফাঁসে থাকেন এবং সব কিছু জানেন। চলেন আমি যেটার কথা আগে আমি বলবো, সেটা হচ্ছে যে এই জিনিস এই সাইডেরগুলো বলছে বয়কট করতো, বাদ দিত, আর এই সাইডেরগুলো বলছে গ্রহণ করতো। গ্রহণগুলো আমাদের জানা দরকার, সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা যেগুলো বয়কট করবো এগুলো বাদ দিয়ে সব কিছুই গ্রহণ করতে পারবো। তাই আমরা গ্রহণেরগুলো বাদ দিয়ে দিলাম, কিন্তু বয়কট কী করবো সেটা, আর কী আপনি এতদিন পর্যন্ত ব্যবহার করেন এবং জানেন যে এটা আপনি বাংলাদেশি, কিন্তু আসলে এটা বাংলাদেশি না, এটা হচ্ছে ইসরায়েলি। চলেন আমি দেখাই দিই। যাত্রা করি হচ্ছে কোকা-কোলা। যে কোকা-কোলা আমরা সবচেয়ে বেশি খাই, সেই কোকা-কোলাটা ইসরায়েলি, এটা আপনাদের বয়কট করতে হবে। 2 নম্বর হচ্ছে পেপসি, যে পেপসিটাও আমরা বেশি খাই। আর 3 নম্বরে বা 7 আপ। এখনও পর্যন্ত প্রত্যেক দোকানে সবাই জানে এটা বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে তৈরি হয়, কিন্তু না ভাই, এটা একমাত্র ইসরায়েলের তৈরি হয় 7 আপ। সেই 7 আপটা আমরা বারবার খাই, ঠিক আছে। এই যে 7 আপ, এই 7 আপ আপনারা বাদ দিয়ে দিতে হইব। তার স্প্রাইট, এই যে স্প্রাইটটাও আপনার কোথায় ইসরায়েলের, এটাও পণ্য বাদ দিতে হবে। ম্যাগি, আর ম্যাগি, ওই যে ম্যাগির গেঞ্জি গাতেন, ম্যাগির ফানি খান, ম্যাগির ওইটা করেনি, ম্যাগিটাও কিন্তু ইসরায়েলে বাদ দিতে হবে। তারপরে নেসক্যাফে, আপনি নেসক্যাফে, এই নেসক্যাফে, তারপর হচ্ছে আপনি ল্যান্সে, হ্যাঁ নেসলে, তারপরে হচ্ছে KFC, যেটা আমরা বেশি খাই, KFCটা বাদ দিতে হবে। তারপরে আছে আপনার এখানে কিটক্যাট চকলেট আছে আমার মনে হয়, কিটক্যাট চকলেটটা আপনারা বাদ দিতে হবে। কিনলে বাদ দিতে হবে। লেন্স বাদ দিতে হবে। হরলিক্স খান, আপনার ছেলেকে লম্বা করুন, আপনার ছেলেকে সুস্বাস্থ্য করুন, আপনার ছেলেকে লম্বা করুন, দ্যাটস ইট। এটাও হচ্ছে কি ইসরায়েলের, এই ইসরায়েলের পণ্য, আপনাকে হরলিক্সটা বাদ দিতে হবে। তারপর হলো একুয়াফিনিয়া, এটা কোনো ইসরায়েলের যে কোনো একটা পণ্য। এখানে পণ্যটা চেহারা দেখা নাই, তবে এটা লঘু দেওয়া আছে, একুয়াফিনিয়া। সো এরপরে মাউন্টেন ডিউ, এই যে মাউন্টেন ডিউটা বাদ দিতে হবে। তাজা চা, এক চুমুকেই জাস্ট এই তাজা চাটা আপনারা বাদ দিতে হবে। চেহারা দরকার হলে চিন্না রাখেন, এই যে এই তাজা চাটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ভাই, এটা আপনারা চিন্না রাখেন। তারপরে হলে KFCটা তো বাদ দিবেনই বলছিলাম। তারপরে ফন্টস, বাহ সুন্দর চেহারা, তাজা করবো চেহারা, সেটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে আসেন ফেয়ার অ্যান্ড লাভলি, মায়া মানুষের আমি বললা দিই, এটা বোন, এটা হচ্ছে আপনার ইসরায়েলের পণ্য। আমরা ইসরায়েলের পণ্য অলরেডি বাদ দেবো। আমরা আপনারা বোনেরা ভালো করে দেখলে আজ থেকে ফেয়ার লাভলিটা বাদ দিয়ে দেন, সুন্দর দরকার হলে হইবেন না, তারপরেও বাদ দিয়ে দেন। তারপরে গার্নিয়ার ম্যান, তারপরে হলে ফেয়ার্স স্টুডেন্ট, তারপরে হলো ক্লোজ আপ, দরকার হলে দাঁত মাজা বন্ধ করে দিবেন মিয়া। দেশে দাঁত মাজির না অনেক কিছু আছে, ওই সাইডে আছে, ওগুলো এখন বলতে পারবো না, দরকার হলে যদি সময় পাই, ভিডিও বেশি লং হয়ে যাবো, তাই পরে বললা দেবো। তারপর ক্লোজ আপ, তারপরে হলে ভীম সাবান, সেটাও ইসরায়েলের। তারপর হলো হারফিক এক্স, এই হারফিক এক্স বাথরুমে ব্যবহার করেন, সেটা হারফিক এক্স নামে যেটা, সেটা ইসরায়েলের, সেটা ব্যবহার করা যাবে না। ডাব শ্যাম্পু, আমরা অলরেডি ডাব শ্যাম্পু দিতেছি, ডাবের অনেক কিছু দিতেছি, সেগুলোও কিন্তু ইসরায়েলের। তারপরে আছে সানসিল্ক ক্লিয়ার ম্যানটাও হচ্ছে ইসরায়েলের। তারপর সার্ফ এক্সেস রিন পাউডার, এই রিন পাউডারটাও কিন্তু আপনার ইসরায়েলের। তারপর হুইল পাউডার, আহারে কপাল, ছোটোবেলার থেকে হুইল পাউডার দেখিয়েছি, হ্যাঁ এই হুইল পাউডারটাও কিন্তু ইসরায়েলের, সেটাকেও বাদ দিতে হবে। লাক্স সাবান,
দেশের সেরা সাবান, হ্যাঁ এই সাবানটাও কিন্তু ইসরায়েলের বাদ দিতে হবে। তারপর লাইফ বয়, ও আচ্ছা লাইফ পড়তে বলেছে, লাইফ বয় সাবান 100% জীবাণু দূর করে, সেই লাইফ বয় সাবানও কিন্তু ইসরায়েলের। তারপরে ডেটল সাবান, সেটাও ইসরায়েলের, আপনারা সেটা বাদ দিতে হবে। তারপরে ভ্যাসলিনও কিন্তু ইসরায়েলের। তারপর হলো ইন্টেল, এই যে ইন্টেল এটা বাদ দিতে হবে। তারপর হলো সিঙ্গার মোটরেলা, সেটাও বাদ দিতে হবে। নোকিয়া কোম্পানির সেগুলো ইসরায়েলের। আমরা অনেকে জানি নোকিয়া সেট মেড ইন চায়না, আসলে চায়না না, এটা আসলে হচ্ছে আপনার ইসরায়েলে, সেটা বাদ দিতে হবে। তারপর ক্যালভিন ক্লিংক এটা বাদ দিতে হবে। লোটো বাদ দিতে হবে, ব্যয় বাদ দিতে হবে। এবং বাটা কোম্পানিটা মূলত ইসরায়েলের। এই বাটা কোম্পানি মূলত এটা ইসরায়েলদের, এটা আপনার বাদ দিতে হবে। এখন ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, আমি আরেকবার বলে রাখি, শুধু আপনারা জানতে হবে না, বাংলার সবাই জানতে হবে। মিলিয়ন ভিউ চাই। একটা জিনিস কি, সেটা হচ্ছে আমি বাংলাদেশেরগুলো একবার বলে যাই মুখে মুখে। মোজো, মানে যেগুলো ব্যবহার করতে পারবেন, মোজো, ক্লেমন, ফুটিকা, ফার্ম ফ্রেশ, মাম, স্পা, সজীব, তারপর বোম্বে, আকিজ, বিডি, ডেনিশ, কাজী ফ্রামস, কেয়া সাবান, কোহিনুর, ফার্স্ট ওয়াশ, কিউট, তিব্বত, সেভলন, ক্লিন মাস্টার এবং মেডিপ্লাস এবং স্যান্ডেলিনা এবং এক্সপার্ট, কিউট এবং এবিফেস্ট, তারপর হচ্ছে অ্যাপেক্স, তারপরে আফজাল, তারপর মার্সেল, তারপরে ওয়ালটন, তারপরে কটন ক্লাব, তারপরে ইলিয়ান। এগুলো হচ্ছে আমাদের দেশীয় বা যে দেশেরই হোক, ইসরায়েলের ফরেটটা যেটা বলে, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে 7 মিলিয়ন ভিউ করে দিয়ে, যেন বাংলার প্রত্যেকটা মানুষ বাজারে গেলে জানতে পারে যে কোনটা ইসরায়েলের, কোনটা দেশীয়, যেটা ব্যবহার করতে পারবেন আর কোনটা করতে পারবেন না, ঠিক আছে। ওকে, আমি চাই এই ভিডিওটা সরিয়ে দেন।